দর্শক আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো লুইবা নিয়ে। দেখেন বর্তমান সবজির যে দাম, সেই দাম অনুযায়ী যার যতটুক ছাদ ফাঁকা আছে ততটুক যদি কিছু, বেশি না 10-12টা লুইবা গাছ লাগান, তাহলে দেখবেন অন্তত সপ্তাহে 1-2 কেজি লুইবা পাইবেন আপনার নিশ্চিত। কারণ আমি আপনারা দেখাইতেছি, দেখেন এই যে আমি কয়টা গাছ লাগাইছি এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা 5টা, আর ওইটার ভিতরে 1 2 3 4 5 6 6 7টা। তাতেই মনে করেন সবগুলা লুইবা আসে নাই, কিন্তু আপনি কয়েকটা লুইবা আইছে। যে দেখেন লুইবা অলরেডি আমি আধা কেজির উপরে ছিঁড়ে ফেলছি। এই যে থোকায় থোকায় লুইবা হইতেছে। এই যে লুইবা, এই যে লুইবা, এই যে লুইবা, এই যে লুইবা, প্রত্যেকটা 2টা করে। এই যে লুইবা, এই যে লুইবা, এই যে লুইবা, এই যে লুইবা, দেখেন এই যে লুইবা আরো হইতেছে। এই যে ওই যে আরো পিছনে, ওই যে দেখেন পিছনে গাছ আছে। এই যে লুইবা আরো তো ছোট 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 ছোট। এই যে আরো তো হইতাছে, যে অনেক ফুল হইতাছে। ইনশাল্লাহ লুইবাও একদিন আরো হবে। যদি 10-15টা গাছ লাগান যায়, সপ্তাহে 1 কেজি তো পাইবেনই, আর কোনো মিস নাই। অনেক পরিবারের চাহিদাও মিটলো, নিজের শখ ছাদে গাছ লাগান এটাও হইলো। ওই যে আমি আরেকটা ছোট্ট একটা বলের বালতির ভিতরে 3টা গাছ লাগাইছি। দেখেন মাশাআল্লাহ, যদি হয় সুন্দর হবে ইনশাআল্লাহ। দর্শক আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই ভিডিও করতে মনে চাইলো। দেখেন আমার বেলি ফুল গাছটায় একটি ফুল এসে খুবই সুন্দর লাগতেছে ফুলগুলো। গোড়ায় ফুল ভালোই লাগতেছে। এই বালতিটার ভিতরে কলমি শাকের ডাঁটি লাগাইছিলাম, বাজার থেকে কিনে এনে খায়া দেখছিলেন, সেই ভিডিও দেখাইছিলাম আপনাদের। এখন দেখেন সুন্দর কলমি শাক হইতেছে, দারুণ দারুণ লাগে দেখি। যে পুদিনা 10 টাকার পুদিনা খাইছি, আবার ডান্ডি লাগাইছি। এখন তো আমার এই পুদিনা গাছটা ভরে আছে গা, আমার তো কত সুন্দর লাগে মাশাআল্লাহ। এটার ভিতরে অনেক পেঁপে ছিল, পেঁপে গাছ উঠাইছিলাম, উঠা এক একটা লাগাইছি। এটার ভিতরে 3টা লাগাইছি, এখানে লাগাইছি, আর এখানে লাগাইছি। এই যে আমার লেবু গাছটা খুব সুন্দর হইতেছে, লেবু বড় হইতেছে। ওই যে লেবু হয়েছে, খুবই সুন্দর লাগে, দারুণ লাগে। আমার মেহেন্দি গাছ কি বলবো, আমি ছাদে যখনই আসি তখন খালি আমার এই মেহেন্দি গাছটা তাকাতে। কি ছোট্ট গাছ আনছিলাম, এখন কি সুন্দর ফল হইতেছে, অসাধারণ লাগে দেখতে। এখানে একটা গন্ধরাজ আয়না লাগাইছি, দেখা যাক কি হয়। অনেকগুলো কলি হয়েছে, এই যে একটা কলি, এই যে একটা কলি, আর অনেক পুকি জ্বালাইতেছে। গাছটা ছোট আনছিলাম, দেখা যাক কি হয়, কতটুকু বড় হয়। ভালোই লাগতেছে দেখতে। আর এই যে একটা জবা গাছ, আমার জবা গাছটা দারুণ লাগে দেখতে। দেখেন কি সুন্দর ফার্স্ট ক্লাস লাল রক্ত জবা, তো যখন ফুল ফুটে তখন চেয়ে থাকতে ইচ্ছা করে গাছটার দিকে, অসাধারণ লাগে। দর্শক বেলি ফুল গাছ, কি বলবো, এই বেলি ফুল গাছের সামনে এলে আমি পাগল হয়ে যাই, এত গ্রান, অসাধারণ। রাত্রে গ্রানের জন্য এখানে সব বৈশা থাকে, কি সুন্দর গ্রান লাগে দেখেন। আর গাছটাও দারুণ লাগে দেখতে।
আর বেলি ফুলের গ্রান তো জানেনি কি সুন্দর। এই যে আরেকটা আছে বেলি ফুল, কিন্তু এটা চারটা বেশি একটা ভালো না, গ্রান কম, ফুলটা হালকা হয়, সুন্দর না। দর্শক, এই যে আমার গেন্দা ফুল দেখেন কি সুন্দর ফুল দেখতে, বাতাসে দুলছে, দোলনার মতো লাগতেছে। আর এই যে গেন্দা ফুলটা, এটা তো যত দেখাই ততই দেখতে ইচ্ছে করে। দেখেন কালারটাই অসাধারণ লাগে, এটা দেখতে এত সুন্দর ফুলের কালার, কি বলবো। আর এটা ফুল হয় না, এটা দেশি গেন্দা হবে, গাছ মনে হয় আরো লম্বা হবে, ফুল হবে। শখে যে আমার আনার গাছটা অনেক ছোট্ট আনছিলাম, এখন অনেক জোপালো হইতেছে। দর্শক, চাইলে আপনার ছাদেও আপনি লাগাইতে পারেন। আপনার ছাদ যদি ফাঁকা থাকে বেকার ফালার না রেখা যতটুকু সম্ভব দুইটা একটা করে গাছ লাগান, আস্তে আস্তে দেখবেন ছাদ ভরে গেছে গা, আমার মতো অনেক সুন্দর লাগবে। ওই ছাদটা একদিন দেখাইছিলাম যে ফাঁকা, কিন্তু আস্তে আস্তে ওই ছাদের ওই উপরের ছাদটায় কটা গাছ লাগাইতেছে, সুন্দরই লাগে দেখতে। তারপর দেখেন আমারও কাছাকাছি কয়েকটা ছাদে কিছু কিছু গাছ লাগাইতেছে। ওই যে একটা ছাদ অল্প কটা গাছ লাগাইছি, ওই যে একটা ছাদ কিছু গাছ লাগাইতেছে, চেষ্টা করতেছে। যাই করুক সমস্যা নাই, আস্তে আস্তে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। একদিন আপনিও পারবেন। আপনার ছাদটা যতটুকু ফাঁকা আছে লাগান, আমার মতো এরকম একটা দুইটা করে গাছ লাগাইতে দেখবেন সুন্দর হয়ে যাবে। ওই যে আমার মরিচ গাছগুলো কত সুন্দর লাগতেছে, ওই যে মরিচ গাছ, ওই যে সিম গাছ, ওই যে বোম্বাই মরিচ গাছ, তারপরে ওই যে বালতির ভিতরে পেঁপে গাছ, ওই যে কাঁচামরিচ গাছ, খুবই সুন্দর লাগে। আর ভেন্ডি গাছগুলো কি বলবো, যে দেখুন কি সুন্দর ভেন্ডি। ওই দিন ছিঁড়ছি প্রথম, আধা কেজির মতো, ভালোই লাগে, ক্ষেতের মতো, খুবই সুন্দর। এই বোতলগুলোর ভিতরে আমার টমেটো গাছ ছিল, টমেটো গাছ থেকে এই টমেটো গাছ শেষ, এখন ভেন্ডি গাছ লাগাইছি, কি সুন্দর লাগে দেখেন। অনেক ভেন্ডি, একটা দুইটা করে হইতে অনেক ভেন্ডি হবে ইনশাল্লাহ। এই যে ভেন্ডি হয়েছে দেখেন, দারুণ লাগে। এই যে ভেন্ডি হইতেছে, দারুণ লাগে। প্রত্যেকটা ভিতরে ভেন্ডি আছে দুইটা একটা করে, খুবই সুন্দর লাগে দেখতে। চাইলে আপনারও হবে, আপনিও লাগান, খুব সুন্দর লাগবে যে ভেন্ডি। এই যে আবার একটা গোলাপ ফুল ফুটছে আমার, সাদা গোলাপ, খুবই সুন্দর লাগে ফুলটা দেখতে, অসাধারণ লাগে। এই একটা কলি আছে, এই একটা ফুটছে, ওই আর একটা ফুটতেছে ইনশাল্লাহ। আপনারও ছাদটা যতটুকু ফাঁকা আছে লাগান, সুন্দর লাগবে ছাদটা। আমার ছাদে আসি, ঘুরি, দেখি, ভালো লাগে, ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে খুব করি। তবে খেয়াল করবেন, গাছ যাই লাগান ছাদটা আপনি পরিষ্কার রাখবেন। আপনি দেখেন আমার গাছগুনার পরে একটা জিনিস দেখাই, দেখেন ওই বৃষ্টির পানি জমে রয়েছে, এছাড়া আর কিছু না, শুকা যাব, কিন্তু একটা ময়লা পাইবেন না আমার ছাদে, কোনো ময়লা নাই, কোনো কিছু নাই, খুবই সুন্দর পরিষ্কার। এরকম পরিষ্কার রাখবেন। এই যে দেখেন কোনো ধুলা নাই, পাতা নাই, কিছু নেই, প্রতিদিন পরিষ্কার করে ঝাড়ু দিয়া এরকম পরিষ্কার রাখবেন ইনশাল্লাহ, দেখবেন খুবই সুন্দর লাগবে। পরিষ্কার না রাখলে আপনি গাছ লাগাইলেন, ছাদ নোংরা করে রাখলেন, বরং আরও খারাপ লাগবে, দেখতেও খারাপ লাগবে, সুন্দর লাগবে। দেখেন আমার ধুন্দুল গাছটা, সেই কি ছোট থাকতে আপনাদের দেখেছে, আর এখন দেখেন কি সুন্দর। এই যে আমার জাল ভরে গেছে গা ইনশাল্লাহ। এই যে নেট, এই যে আগা ডোগা অনেক ছাড়ছে, দেখা যাক একদিন ধুন্দুল হইলে আপনাদের ধুন্দুলও দেখাতে পারবো আশা করি। দেখেন এই যে অনেক ফুল হইতেছে, দেখা যাক ধুন্দুলও একদিন ইনশাল্লাহ হবে।
সিম গাছ আমার। দর্শক আস্তে আস্তে আমার পেয়ারা মনে বড় হয়ে গেছে। এই যে পেয়ারা, গত বছর 2টা পেয়ারা হয়েছে আর এবার মাসাল্লাহ পেয়ারা হয়েছিল 100-র উপরে, ঝরে গেছে গা, গরমে ঝরে আসছে গা। শেষ পর্যন্ত কটা থাকে, কটা খেতে পারি। এই গাছটা কেনা হয়েছে আজকে অনেক দিন আগে। খুবই সুন্দর লাগে পেয়ারা গাছটাকে, সাধারণ। এটা হলো আমার কহি গাছ, কহি হইতাছে আস্তে 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 বাড়তেছে, ইনশাআল্লাহ সুন্দর লাগে। আপনার ছাদটা যতটুকু ফাঁকা আছে ফেলে না রেখে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আপনিও বাঁচেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।